চীন বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা এবং আধুনিক বিশ্বের একটি বৃহত্তম অর্থনৈতিক ও সামরিক দেশ। এই দেশে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেকের কাছে অদ্ভুত এবং বিস্ময়কর। চীনের গেট ওয়াল। অনেকেই মনে করেন চীনের গেট ওয়াল মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু এটি একটি মিথ। মহাকাশ থেকে এটি খালি চোখে দেখা যায় না, কারণ এটি যথেষ্ট প্রশস্ত এবং উজ্জ্বল নয়। এক শিশুর নীতি। চীনে এক সময় এক শিশুর নীতি কার্যকর ছিল, যার মাধ্যমে এক দম্পতি শুধু একটি সন্তান রাখতে পারত। এই নীতি 2015 সালে তুলে নেওয়া হয়। ভূগর্ভস্থ শহর। বেইজিং এর নিচে রয়েছে একটি ভূগর্ভস্থ শহর, যা মূলত যুদ্ধকালীন সময়ের জন্য নির্মিত হয়েছিল। এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না এবং সেখানে বর্তমানে বেশ কিছু অংশ ব্যবহৃত হয়। চীনা ডাম্বো হাতি। চীনের ইউনান প্রদেশে রয়েছে বিশেষ ধরনের হাতি, যা সাধারণ হাতির তুলনায় অনেক ছোট। এগুলোকে চীনা ডাম্বো বলা হয় এবং এদের কান অনেক বড়। মুখোশ ব্যবহার। চীনের কিছু অংশে বায়ু দূষণ এতই মারাত্মক যে মানুষজন বাহিরে বের হওয়ার সময় প্রায়শই মুখোশ ব্যবহার করে। এটি চীনের দৈনন্দিন জীবনের একটি সাধারণ চিত্র। আইস ফেস্টিভ্যাল। চীনের হারবিন শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয় আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এখানে বরফ দিয়ে বিশাল আকারের স্থাপত্য ও ভাস্কর্য তৈরি করা হয়, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। চীনের নিজস্ব ইন্টারনেট। চীনে গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি জনপ্রিয় ওয়েবসাইটগুলো ব্লক করা। এর পরিবর্তে চীনে বাইডু, উইসচ্যাট এবং ওয়েবো নামে নিজস্ব প্ল্যাটফর্মগুলো প্রচলিত। পিঁপড়া চাষ। চীনের কিছু অংশে পিঁপড়া চাষ করা হয় এবং ওইগুলোকে ঔষধি গুণাবলীর জন্য ব্যবহার করা হয়। চীনা ওষুধে পিঁপড়ার ব্যাপক চাহিদা রয়েছে। চীনের কিছু সৈকতে মানুষ মুখ ঢেকে রাখতে একটি বিশেষ ধরনের মুখোশ পরে। এই মুখোশকে বলা হয় ফেসকিনি। এটি সূর্য থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়। এডুকেশনাল ট্যুরিজম। চীনের শিক্ষার মান এতই প্রতিযোগিতামূলক যে অনেক ছাত্রছাত্রী এবং তাদের পরিবার বিদেশে গিয়ে লেখাপড়া করে, শুধুমাত্র তাদের দেশের সেই শিক্ষাগত পরিবেশের চাপটা কমানোর জন্য।